গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনিশা বৈরাগী ব্লগ। কেমন আছেন সকলে? আশা করছি সকলেই ভালো আছেন, আমিও ভালো আছি। আমি অনিশা আপনাদেরকে সঙ্গে নিয়ে ব্লগটা এখন থেকে শুরু করছি। আই হোপ ব্লগটা আপনাদের একটু হলেও ভালো লাগবে। আজ বারটি ছিল বৃহস্পতিবার আর সকাল প্রায় 6:30 বেজে চলেছে। আমি ঘুম থেকে উঠে বাসি কাজে হাত লাগিয়েছি। আগে বাইরেটা ভালো করে ঝাড় দিয়ে পরিষ্কার করে নিয়েছি, ছড়া দিয়ে, তারপর গোবর ছড়া দিয়ে। তারপর এইদিকে আমি আমার শ্বশুরমশাইয়ের বিছানাটা গুছিয়ে নিচ্ছিলাম, মানে বাপির ঘরের বিছানাটা গুছিয়ে নিচ্ছিলাম। আমার শাশুড়ি মা বাড়িতে নেই, উনি গেছেন আমার ননদ বাড়িতে, তাই এই দায়িত্বগুলো আমার। তো সেই দায়িত্ব কর্তব্যগুলো পালন করতেই এই সমস্ত কাজ করছি। মূলত এই কাজগুলো আমার করার প্রয়োজন পড়ে না যখন মা বাড়িতে থাকেন, তবে উনি যেহেতু বাড়িতে নেই, দায়িত্ব বা কর্তব্য এসে কিন্তু আমার ঘাড়েই পড়ে। তো আর আমি এই কাজগুলো করতে বেশ ভালোবাসি, কর্তব্য পালন করতে আমি সব সময় প্রচণ্ড ভালোবাসি। তো যাই হোক, ওনার বিছানাটা তুলে আমি রীতিমতো ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। যেহেতু বাইরের উঠানটা ঝাড় দেওয়া হয়ে গেছে, এখন বড় কাজটা বলতে গেলে হয়ে গেছে। আর আমি রাত্রে বাসনটা ধুয়েই রাখি। আর আজ যেহেতু বৃহস্পতিবার ছিল, আজ একটু কাজের তাড়াটা একটু বেশি ছিল। আর সেই মতন আমি পুরো ঘরটা ভালো করে ঝাড় দিয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর ঘরটাকে মুছেও নিচ্ছি, বাইরেটা ধুতে হবে। আর বৃহস্পতিবার কিন্তু একটা গৃহস্থ বাড়িতে প্রচুর কাজ থাকে, মানে অন্য দিনের তুলনায় কিন্তু আরও বেশি কাজ থাকে। ঘর দোর ঝাড় দেওয়া, মোছা, পরিষ্কার পরিচ্ছন্ন এই কাজগুলো থাকে। ছোটোবেলায় মাকে দেখতাম, যেদিন বৃহস্পতিবার হতো পুরো উঠানে গোবর দিতেন, সঙ্গে কিন্তু পুরো আমাদের ঘর, যখন মাটির ডোয়া ছিল, আমাদের মাটির মেঝে ছিল, সেগুলিকে পুরোটা লেপত। তো সেগুলো ভাবি যে মা বৃহস্পতিবার করে কিন্তু এই কাজগুলো করতো, আর দেখতে বেশ ভাল লাগতো। আর যেখানে দেখবেন পরপর গ্রামের দিকে এটা দেখা যায়, পরপর বাড়িগুলো থাকে মাটির, সেগুলো যখন লেপা হয় প্রতিদিন বা পরিষ্কার করা হয়, গোবর দেওয়া হয়, দেখতে যে কী ভারী ভাল লাগে, আমার কিন্তু সেগুলিতে বারবার নজর কাড়ে। আমি যখন কোথাও যাই এখন, আমার নজরটা কিন্তু আগে ওই দিকটায় যায়। বৃহস্পতিবার বা বুধবার করে যখন কোনো গৃহস্থ বাড়ি যাই বা গ্রামের দিকটায় যাই, প্রত্যেকটা বাড়ি খুব সুন্দর করে লেপা পোছা বা গোবর দেওয়া থাকে, দেখতে ভারী ভাল লাগে। সমস্ত কাজবাজ সেরে, স্নান সেরে নিয়ে আমি কিছুটা স্কিন কেয়ার করে তারপর এখানে পরে নিচ্ছি আলতা। তার আগে সিঁদুরটিও পরে নিয়েছি, যেহেতু বৃহস্পতিবার আলতা তো পরতেই লাগে। আর আলতা পরতে আমি যে বেশি ভালোবাসি, তাই কোনো কারণ ছাড়াও আলতা পরতে আমার ভারী ভাল লাগে। আর বৃহস্পতিবার আলতাটাকে কি করে বাদ দিই বলুন তো? এদিকে বাসনগুলো ধুয়ে নিয়েছি, এগুলো ছিল আমাদের ঘরের, মানে আমার শাশুড়ি মায়ের আসনের বাসন, ঠাকুরের আসনের বাসন। সেগুলো সমস্ত পরিষ্কার করে বিধি মতো যতটুকু নিয়ম জানি সেই নিয়ম মেনে আমি ঠাকুরের ঘর পেতে এখানে পুজোটা সেরেছিলাম। সমস্ত পুজো করে নিয়ে আমি ঠাকুর প্রণাম করে নিয়েছি। তারপর আমার আসনে যে ঠাকুর পাতা আছে সেগুলিকেও আমি বিধি মতো নিয়ম মেনে পুজো সেরেছিলাম। ঠাকুর পুজো সেরে নিয়ে আমি চলে এসেছিলাম সোজা ঘরের দিকে। ঘরে এসে এখানে আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি। এদিকে বাবা না আমাকে বলছিল, মাম্মাম লুকাচুপি খেলো। ওকে একটু সময় দিচ্ছিলাম বিছানা গোছাতে গোছাতে। আমরা প্রত্যেকটা মা চেষ্টা করি তার সন্তানকে যথাসম্ভব সময় দেওয়ার, যতটুকু পারা যায়। কাজের ফাঁকে হয়তো সবসময় হয়ে ওঠে না, তবে প্রত্যেকটা সন্তানের প্রথম সঙ্গী বা প্রথম বন্ধু কিন্তু তার মা। এটা আমি মনে করি, প্রত্যেকটা মায়ের থেকে বাচ্চারা খেলা শেখে বা সমস্ত কিছু তার পরিবার থেকেই শেখে। পরিবার থেকে যতটুকু দেখে ততটুকুই তারা শেখে। বাবান উঠে গেছিলো, ওকে ফ্রেশ করে দিয়ে আমি এদিকে রান্নাবান্না করে নিচ্ছি। ডাল করে নিয়েছি, টমেটো ডাল সকালবেলার জন্য। আর এদিকে করব পাঁচমিশালি একটি সবজি। সকালবেলা রান্নাবান্না করে নিচ্ছি যাতে আমি বাবানকে খাওয়াবো, বাবানের দাদু খাবেন, ওর সঙ্গে আমরাও খাবো।
বাবানের বাবা বাজারে গেছে, বাবানের দাদু আছে দোকানে। যেহেতু এখন আমার শ্বশুরমশাই বা বাপি দোকানে থাকেন, তাই কিন্তু আমার খুব একটা প্রয়োজন পড়ে না দোকানে যাওয়ার। যারা আমার ভিডিও আগে দেখেছেন তারা হয়তো জানবেন, আমি আগে দোকানে যেতাম না, খুব কম যেতাম। প্রয়োজন বিশেষ যখন বাবানের বাবা থাকতো না বা খুব জরুরি হতো, কেউ থাকতো না ঘরে, তখনই আমায় যেতে হতো, নইলে কিন্তু নয়। তো সেই মতন আমি এখানে সমস্ত সবজি আগে কেটে নিয়েছিলাম। আমার পাঁচফোড়নটা শেষ হয়ে গেছিলো, তাই আর দোকানে যাইনি, ভাবলাম ঘরে যা আছে সেগুলি দিয়ে পাঁচফোড়ন তৈরি করে নিই। কালো জিরে, মেথি ও বেশি করে মৌরি দিয়ে নিয়েছিলাম, সঙ্গে শুকনো লঙ্কা ও তেজপাতা দিয়ে তেলের উপর দিয়ে আমি দিয়ে দিয়েছিলাম কেটে রাখা পাঁচমিশালি সবজিটা। সমস্ত সবজি দিয়ে আমি এখানে পাঁচমিশালি সবজি করব। খানিকটা ওল আজকে দিয়েছিলাম পাঁচমিশালি সবজির ভিতর, কারণ ওলটা খেতে আমার খুব ভাল লাগে, আর পাঁচমিশালি সবজিটা যদি একটু মাখা মাখা হয় সেটা খেতে কিন্তু আরও দারুণ লাগে। এদিকে রান্নাবান্না করছিলাম, তো রান্না হয়ে গেছে, আমি এদিকে বাবানকে খাইয়ে নিচ্ছি। এরপর দুপুরের রান্না আমি সারবো। একটা বাচ্চাকে খাওয়াতে গেলে কিন্তু বেশ খানিকটা সময় লেগে যায়। তো সেই মতন অনেকটা সময় পর আমি এখানে সবজিটা নামিয়েছিলাম, আর আমি ডাল দিয়েই বাবানকে খাইয়েছি। তারপর বাবানের পাপা এর মধ্যে এই মাছগুলো এনে আমাকে দিল, দিয়ে বলল মাছগুলো কেটে নিয়ে এসেছি, তুমি রান্না করে ফেলো। আজ নিয়ে এসেছিলো গলদা চিংড়ি আর হচ্ছে পমফ্রেট মাছ। আমি ওকে বলেছিলাম চিংড়ি মাছ আনতে, ঝিঙে দিয়ে করব বলে, ঝিঙে আলুর তরকারি করব বলে, তবে ও পমফ্রেট মাছ আর গলদা চিংড়ি নিয়ে এসছে। দুদিন আগে আমার ননদ এসেছিল, এই দুটো দিন হচ্ছে উনি গেছেন। তো সেদিনও আমাদের বাড়িতে হচ্ছে গলদা চিংড়ি এসেছিলো, বাবানের পাপা নিয়ে এসেছিলো, সেটা দিয়ে চিংড়ি মাছের মালাইকারি করেছিলাম। তাই আজ ভাবছি এই বড় বড় চিংড়ি মাছগুলো দিয়েই ঝিঙে আলুর তরকারি করব। ঝিঙে আলুর তরকারিতে চিংড়ি মাছ দিলে বেশ ভাল লাগে, স্বাদটাও বেশ বাড়ে। তবে বাবানের বাবাকে বলেছিলাম, ও বললো যখন টাকা দিয়ে আনবই, ছোট জিনিস কেন খাবো, বড়ই নিয়ে এসছি একবারে। তবে যাই হোক, সেই মতন আমি ওকে বললাম ছোট জিনিসও কিন্তু খেতে অনেক সময় ভালো লাগে। আর এখানে গলদা চিংড়ির দুটো পাও দিয়েছিল, মানে কাঁকড়া মাছের যেরকম হয় না ঠিক তেমনি, এটার ভেতরেও কিন্তু কাঁকড়া মাছের পায়ের মধ্যে যেরকম শ্বাস থাকে সেরকম এর মধ্যেও শ্বাস থাকে। তবে আমার খেতে খুব একটা ভালো লাগে না, তাই আমি ভেজে নিয়েছি 3টে চিংড়ি মাছ। আর চিংড়ি মাছগুলো বেশ কিন্তু দাম নেয় গলদা চিংড়ির। সেই মতন 3জন মানুষ আমরা বাড়িতে আছি, 3টেই নিয়ে এসছেও। আমি এখানে কালো জিরে, কাঁচা লঙ্কা আর কুচিয়ে নেওয়া পেঁয়াজ ফোড়ন দিয়ে তার ভিতর দিয়ে দিয়েছি আদা আর জিরে পেস্ট। তারপর কেটে রাখা ঝিঙে আলুটা ভালো করে ধুয়ে সেগুলিকে দিয়ে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নিয়ে এখানে পরিমাণ মতন লবণ ও হলুদ আমি দেব। আর এই রান্নাটা আমি কিন্তু নিজে থেকেই করেছিলাম প্রথম একদিন করার পর সেদিন বেশ ভালো লেগেছিলো খেতে। সেই থেকে আমার চিংড়ি মাছ দিয়ে খেতে খুব ভালো লাগে। তবে আজকে সেরকম স্বাদ আসেনি, কারণ বড় বড় চিংড়ি ছিল, আমার খুব একটা ভালো লাগছিল না। ছোট চিংড়ি মাছে কিন্তু সত্যিই মানে খুব সুন্দর স্বাদ। তো সেই স্বাদটা আমি পাইনি আজকের রান্নায়। আমি এখানে বেসিনে যতগুলো বাসন জমেছিল সমস্ত বাসন আমি ধুয়ে নিচ্ছি। আমার রান্নাটা শেষ হয়ে গেছে, আর এর মধ্যে বাবানকে স্নান করানো, তারপর বাবানকে তৈরি করা, সমস্ত কাজ আমার কমপ্লিট। এখানে যত বাসন আমার জমেছিল বেসিনে সমস্ত বাসনগুলো ধুয়ে আমি এক এক করে রেখে দিচ্ছি। আর জানো তো, আমি যখন এই সংসারে নতুন বউ হয়ে এসেছিলাম, আমি তখন জানতাম না দায়িত্ববোধ কাকে বলে, বা কীভাবে কাকে খেতে দিতে হবে, কোন টাইমে, কার জন্য কতটুকু করতে হবে, এটা আমি জানতাম না। পুরোটা আমি সংসারে আসার পরই শিখেছি। দায়িত্ব যখন আমাদের উপর চাপে তখন আমাদের দায়িত্ববোধটা বাড়ে, ঠিক তেমনি আমারও হয়েছিল। আমি প্রথমে বুঝতাম না কার জন্য কতটুকু করতে হবে, বা কাকে কখন কি দিতে হবে খেতে, বা কাকে কখন কোন জিনিসটা তৈরি করে দিতে হবে। ঠিক যেমন বাবানের বাবা স্নান করতে যাওয়ার আগেও স্নানের জিনিসগুলো গুছিয়ে দেওয়া, বা আমার শ্বশুরমশাইকে টাইম মতন চা দেওয়া, খেতে দেওয়া, বা তাদের কিছু কাজ তাদের আদেশ অনুসারে, এইগুলো বুঝতাম না। আর এগুলো নিয়ে হয়তো প্রত্যেকটা মেয়েকেই কথা শুনতে হয়, আমি নই, কারণ প্রত্যেকটা যুগের সঙ্গে কিন্তু তাল মিলিয়ে চলতে হয়। আমাদের 12 বছর অন্তর অন্তর যুগ পাল্টায়, তবে আমরা অনেকে সেই যুগের সঙ্গে তাল মিলিয়ে চলতে পারি না। ঠিক যেমন আমাকেই দেখুন না, আমি যেমন এখনকার যুগের সঙ্গে চলছি, হয়তো আমার ছেলের বউ যখন আসবে তখন আমি পারবো কিনা জানি না। অবশ্যই চেষ্টা করব তার সঙ্গে মানিয়ে নেওয়ার। কতদূর কি পারবো আমি জানি না, কারণ আমি এখনকার যুগের সঙ্গে চলছি, আর আমার ছেলের বউ আস্তে আস্তে বহুত দিন বাকি। সবে আমার ছেলের 3 বছর বয়স,
তবে ভাবনা চিন্তাগুলো চলে আসে। আর আমি যখন বুঝতে পারি এখন কার জন্য কতটুকু করতে হবে, কাকে কতটুকু টাইম দিতে হবে। যেমন আমার টাইমের মধ্যে আমার শ্বশুরমশাইকে খেতে দিতে হবে বা বাবানের পাপাকে খেতে দিতে হবে। অবশ্যই এটা নয়, অনেক বাড়িতে দেখেছি টাইম ওভার হয়ে গেলে তাদের চিল্লামিল্লি বা কেন খেতে দিতে পারলো না, অনেকবার শুনেছি, অনেকের মুখে শুনেছি। তবে আমাদের বাড়িতে এটা কখনোই আমি দেখিনি। বিয়ের পর থেকে কোনো দিনই দেখিনি যে টাইমিং অনুযায়ী এদের চলতে হবে। কিন্তু হ্যাঁ, তোমার কাজ তোমাকে করতে হবে, এটা অবশ্যই শিওর যে তোমার কাজ তোমাকেই করতে হবে। আর এরকম নয় যে তোমাকে টাইমের মধ্যেই খেতে দিতে হবে আমাদের বাড়িতে। অবশ্যই তোমার টাইম অনুযায়ী তুমি সেরে তাদেরকে খেতে দাও। এটাও নয় যে টাইমের অনুযায়ী খেতে দিতে হয় না বলে এটাও নয় যে পুরো টাইম ওভার হয়ে যাবে তারপর তুমি খেতে দেবে। যেমন প্রত্যেকটা বাড়িতেই কিন্তু 2টোর মধ্যে আমাদের লাঞ্চ করে নেওয়া উচিত। ঠিক তেমনি আমিও চেষ্টা করি যাতে আমার টাইমলি আমার রান্নাবান্নাটা হয়ে যায়, তাদেরকে খেতে দিতে পারি। হয়তো সুগৃহিণী হয়ে উঠতে পারিনি, তবে চেষ্টা করব জানতে পারি। কতদূর কি পারবো জানি না, তোমরা আমায় সাহায্য করো, কমেন্ট করো। আমি এদিকে ডাইনিং টেবিলের কভারটা পেতে নিলাম, যেহেতু আমার শাশুড়ি মা এতদিন পেপার পেতে রেখেছিলেন। তো আমি এখানে ডাইনিং টেবিল কভারটা পেতে জল ভরে জল রাখলাম, সঙ্গে লবণদানিটাও রাখলাম। তারপর চেয়ারগুলিকেও ভালো করে ক্লিন করে নিচ্ছি। বেশ কিছুদিন হলো আমার এই সমস্ত কাজের সঙ্গে কোনো সম্পর্ক ছিল না। এই সমস্ত কাজ করতে পেরে আমি যেন একটা শান্তি পাচ্ছি। আজ ভিডিওটা আর বেশি বড় করছি না, ভিডিওটা আজ এখানেই শেষ করছি। দেখা হবে খুব শীঘ্রই নতুন আরও একটি ভিডিও নিয়ে। আজ তবে আসি।